এবার রাসূল বললেন, সাদ তুমি কি বিয়ে করতে চাও? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে উপরের দিকে ভাসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে চাই, তবে আমার চেহারা অত্যন্ত কালো কুৎসিত, আমার আর্থিক অবস্থাও ভালো না, আমি অনেক গরিব, অসচ্ছল অবস্থায় জীবনযাপন করি। রাসূল হে, এর আগে বিয়ে করার জন্য অনেক মেয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু কেউ আমাকে বিয়ে করতে রাজি হয় না। এবার রাসূল এই কথা শুনে বললেন, সাদ তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি যদি বিয়ে করতে চাও আমি রাসূলকে বলো, আমি রাসূল নিজেই তোমার বিয়ের দায়িত্ব নিয়ে নিব। এবার রাসূল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ একটা খাতার একটা কলম নিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার পৃষ্ঠা নিয়ে রাসূলকে দিলেন। এবার রাসূল সেই খাতার কলমের মধ্যে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে সাদকে বললেন, সাদ এই চিঠিটা তুমি অমুক গ্রামে গিয়ে, অমুক বাড়িতে গিয়ে তুমি একটা, ওই গ্রামের মধ্যে এমন একটা মেয়ে আছে যেই মেয়েটাকে হৌরে মদিনা বলা হয়, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়েটা ওই গ্রামের ওই বাড়ির মধ্যে রয়েছে, তুমি যাও আমার চিঠিটা নিয়ে তুমি ওই গ্রামের মধ্যে ওই বাড়িতে গিয়ে মেয়েটার বাবার হাতে দিবা, ওই মেয়েটার সঙ্গে আমি রাসূল তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। এবার রাসূলের হাতে চিঠি পেয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, আমার মতো একটা অসুন্দর যুবক, কালো কুৎসিত যুবক, এই যুগের সব থেকে শ্রেষ্ঠ মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে, এটা সব থেকে আনন্দের বিষয়। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে লেখা চিঠি নিয়ে ওই মেয়ের বাড়ির দিকে দৌড় দিলেন। রাস্তার মধ্যে সাহাবাদের দেখা হলো। সাহাবীরা বললেন, সাদ কি আশ্চর্য বিষয়, হাতের মধ্যে কি চিঠি নিয়ে তুমি দৌড়াচ্ছ? সাদ বলে, এখন কথা বলার সময় নাই, তবে অপেক্ষায় থাকো, কিছুদিনের মধ্যে আমার বিয়ের দাওয়াত পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের চিঠি নিয়ে ওই মেয়ের বাড়িতে চলে গেলেন। হৌরে মদিনা, ওই যুগের শ্রেষ্ঠ মেয়ে, তার বাড়িতে চিঠি নিয়ে চলে গেলেন। ওই মেয়ের বাবাকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওই মেয়ের বাবা সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে একটা রাসূলের হাতের চিঠিটা তার বাবার হাতে ধরে দিলেন, মেয়ের বাবার হাতে ধরে দিলেন। মেয়ের বাবা খুশি হয়ে গেল, কারণ রাসূল আমার বাড়িতে চিঠি লিখে পাঠিয়েছে। চিঠিটা সাধারণ কোনো মানুষ লেখে নাই, জেনার জন্য আসমান সৃষ্টি হয়েছে, জেনার জন্য জমিন সৃষ্টি হয়েছে।